ঐতিহাসিক লোহাগড় দুর্গে ট্রেকিংয়ে গিয়ে পুনের ব্যবসায়ী কেতন বিশাল আগরওয়ালের মৃত্যু প্রথমে দুর্ঘটনা বলে মনে হলেও তদন্তের সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কেতনকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে খাদে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার বাগদত্তা সিয়া গোয়েল এবং সিয়ার প্রেমিক চেতন চৌধুরীর বিরুদ্ধে। পুলিশ জানায় 18 জুন সিয়া গোয়েলের সঙ্গে লোহাগড় দুর্গে ঘুরতে যান 26 বছর বয়সী কেতন। ছবি তোলার সময় তিনি 450 ফুট গভীর খাদে পড়ে যান। সিয়া দাবি করেছিলেন কেতনের পা পিছলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে কেতন একজন দক্ষ ট্রেকার হওয়ায় শুরু থেকেই সন্দেহ ছিল তদন্তকারীদের। তদন্তের মোড় ঘুরিয়ে দেয় সিসিটিভি ফুটেজ। দুর্গের প্রবেশ পথের কাছে থাকা ক্যামেরায় দেখা যায় প্রচণ্ড গরমের মধ্যেও হুডি পরে এক ব্যক্তি কেতন ও সিয়ার পিছু নিচ্ছেন। মুখ ঢাকতে হুডির সামনের অংশ নিচু করে রাখা হয়েছিল এবং মাথায় ছিল হেডসেট। এক পর্যায়ে সিয়া পিছনে তাকাতেই ওই ব্যক্তি আচমকা বসে পড়েন। 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এমন পোশাক তদন্তকারীদের সন্দেহ বাড়িয়ে দেয়। পরে ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে চেতন চৌধুরী হিসেবে শনাক্ত করা হয়। পুলিশ আরও জানতে পারে ঘটনার দিন চেতনের মোবাইল ফোন বন্ধ ছিল। তিনি ফোনটি অফিসে রেখে গিয়েছিলেন এবং ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করেছিলেন যাতে তার অবস্থান শনাক্ত করা না যায়। তদন্তে উঠে এসেছে এটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনার অংশ। পুলিশের দাবি এর আগেও অন্তত 3 বার কেতনকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সিয়া ও চেতনের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তাদের যোগাযোগের প্রমাণ মিলেছে কল রেকর্ড ও চ্যাটে। তদন্তকারীদের ধারণা সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ানো কেতনকে সরিয়ে দিতে এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল। বর্তমানে মামলার তদন্ত চলছে। পুলিশ সূত্রে আরও জানা যায় জেরার সময়ে চেতনকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তারা পালিয়ে যাওয়ার কথা না ভেবে কেতনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জবাবে চেতন জানায় পরিবারের ঠিক করা ছেলের সঙ্গে বাগদান ভেঙে সিয়া চেতনের সঙ্গে পালিয়ে যাওয়ার পক্ষে ছিল না, কারণ তার মনে হয়েছিল এমনটা করলে পরিবারের প্রতি অসম্মান করা হবে। উম্মের উম্মান, ক্রান্তি, ডেইলি সান।